স্বাভাবিক মেদিনীপুর মেডিকেল কলেজের পরিষেবা আজ সকাল থেকে কর্মবিরতির কথা থাকলেও তা হয়নি। রোগীরা স্বাভাবিক পরিষেবা পাচ্ছেন, স্বাভাবিক আছে ইমার্জেন্সি পরিষেবাও। আপনাদের জানিয়ে রাখবো, চিকিৎসকদের তরফ থেকে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল তা কিন্তু আপাতত স্বাভাবিক রয়েছে পরিষেবা। স্বাভাবিক মেদিনীপুর মেডিকেল কলেজের পরিষেবা আজ সকাল থেকেই কর্মবিরতির কথা থাকলেও তা হয়নি। রোগীরা স্বাভাবিক পরিষেবা পাচ্ছেন বলেই জানা যাচ্ছে এবং ইমার্জেন্সি পরিষেবাও কিন্তু স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যেই নতুন সুপার সেখানে দায়িত্ব নিচ্ছেন। রোগীরা স্বাভাবিক পরিষেবা পাচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা ঘোষণা করেছিলেন 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা, এবং তারপরে কিন্তু চিকিৎসকদের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। তবে আজ সকাল থেকে যে ছবি উঠে আসছে, স্বাভাবিক রয়েছে হাসপাতালের পরিষেবা, রোগীরা স্বাভাবিক পরিষেবা পাচ্ছেন এবং ইমার্জেন্সি পরিষেবাও স্বাভাবিক রয়েছে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কি ছবি ধরা পড়ছে হাসপাতালে? যে গতকাল জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেছিল আজকে সকাল 8টা থেকে তারা কর্মবিরতি শুরু করবে, কিন্তু আজকে চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। একদম কিন্তু হাসপাতাল পরিষেবা নর্মাল আছে এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার দুজনেই কিন্তু রোগীদের দেখছে এবং যথারীতি ভালোভাবেই দেখাশোনা হচ্ছে। পুরো হসপিটাল একদম আগের আর 5টা দিনের মতো সম্পূর্ণ নর্মাল চলছে। এবং এটাও কিন্তু হাসপাতাল সূত্রে জুনিয়র ডাক্তার সূত্রে জানা যাচ্ছে যে ওদের একটা টিম আজকে সম্ভবত কলকাতা থেকে 12টা বা 12:30টার পর মেদিনীপুরে আসবে, তারপর হয়তো কোনো একটা সিদ্ধান্ত ওরা নিতে পারে, এরকম কিন্তু হসপিটাল সূত্রে জুনিয়র ডাক্তার সূত্রে জানা যাচ্ছে। জয়িতা, ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জীব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জীব দাস। আপনাদের জানিয়ে রাখবো, আজ সকাল থেকে কর্মবিরতির কথা থাকলেও হাসপাতালের পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে, ইমার্জেন্সি পরিষেবাও স্বাভাবিক রয়েছে বলে জানাচ্ছেন রোগীরা। এবং জুনিয়র চিকিৎসকদের যে ঘোষণা করেছিলেন তারা যে কর্মবিরতির, তা কিন্তু কলকাতা থেকে একটি টিম আসার পরে তারা সিদ্ধান্ত জানাবেন বলেই জানা যাচ্ছে।